নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার নতুন করে নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেছে, যেখানে নার্স পদে নিয়োগ করা হচ্ছে। আর এখানে 21 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। ন্যূনতম যোগ্যতায় এখানে কর্মী নিয়োগ করে নেওয়া হচ্ছে, যেখানে প্রার্থীদের শুরুতেই বেতন রয়েছে 20,000 টাকা করে পার মান্থ। যারা আবেদনটি করতে ইচ্ছুক 9/11/2024 নোটিশটি প্রকাশিত হয়েছে, কিন্তু আবেদনটি করার জন্য খুবই অল্প সময় দেওয়া হয়েছে। 18 নভেম্বর 2024 আবেদনের লাস্ট ডেট। তোমাদের ইমেলের মাধ্যমে আবেদনটি করে দিতে হবে। আবেদনের ফর্ম বেরিয়ে গেছে, ফর্মটি পূরণ করতে হবে আর ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। চলো ডিটেলসে জেনে নেই তোমার আবেদন পদ্ধতি, কিভাবে আবেদনটি করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, কোথায় নিয়োগটি করা হচ্ছে, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে নোটিশটি কিন্তু প্রকাশিতই হয়েছে 9/11/2024। আর আবেদনের লাস্ট ডেট দেখো, বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হওয়ার 10 দিনের মধ্যেই তোমাকে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। 18 নভেম্বর 2024-এর মাধ্যমে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, তার মাধ্যমে তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো নার্স পদের জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। আর প্রতি মাসে শুরুতে বেতন রয়েছে 20,000 টাকা করে। দেখো, প্রার্থীদের এখানে আবেদনটি করার পর তোমার কি কি জব রেসপন্সিবিলিটি রয়েছে তা নিয়ে ডিটেলসে কিন্তু বলে দেওয়া রয়েছে। যেমন প্রোভাইড ফার্স্ট এইড ইন কেস অফ অ্যাবসেন্স অফ দ্য মেডিকেল ডক্টরের অ্যাবসেন্সে তোমাকে ফার্স্ট এইড প্রোভাইড করতে হবে। তারপর মেনটেনেন্স করতে হবে রেকর্ডগুলো, স্টক ম্যানেজমেন্টের। আরও কি কি বলা হয়েছে অবশ্যই কিন্তু এখানে ডিটেলসে বলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। তো এই পদের জন্য, ওই যে নার্স পদে নিয়োগ করা হচ্ছে, এখানে প্রার্থীদের আবেদনটি করতে হবে ইমেলের মাধ্যমে। চলো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিন্তু পূরণ করে দিতে হবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মেটটি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, প্রথমেই তোমাদের নাম লিখতে হবে, অ্যাপ্লিকেন্টের নাম ব্লক লেটারে লিখে দেবে। এখানে কিন্তু কালার পাসপোর্ট সাইজের রঙিন ফটো একটি পেস্ট করে দেবে, কেউ স্টেপল করবে না, পেস্ট করে দেবে। দেখো, পোস্ট অ্যাপ্লাইড ফর নার্স এখানে বলেই দেওয়া রয়েছে ক্লিয়ারলি, মেনশন ক্লিয়ারলি, আবার বলাও রয়েছে এজ, তোমার বয়স কত, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ। এখানে কিন্তু ছেলে মেয়ে সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। ডেট অফ বার্থ বসিয়ে দেবে, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম দিয়ে দেবে। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, টেলিফোন, ইমেল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। দেখো, এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসগুলো অবশ্যই ভালো করে বসিয়ে দেবে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে। কেন কি, নিয়োগটি করা হবে কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী। এখানে কিন্তু তোমার স্কিল টেস্ট, ইন্টারভিউর মাধ্যমেও নিয়োগ করে নিতে পারে, আবার তোমার ছোট কিছু এক্সামের মাধ্যমেও নিয়োগটি হতে পারে। ডিটেলসে বলা নেই, বলা হয়েছে স্কিল টেস্ট অথবা এক্সামিনেশনের বিষয়ে কিন্তু প্রার্থীদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নার্স পদের জন্য ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করে নেওয়া হয়। তার জন্য তোমার মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই সুন্দর করে বসিয়ে দেবে। তারপর দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যা তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বসাবে তার সেলফ অ্যাটেস্ট প্রুফ জেরক্স কপি কিন্তু আবার অ্যাটাচ করেও দিতে হবে। এখানে হাই স্কুল পাস, সেকেন্ডারি স্কুল, হাই স্কুল, ইয়ার, বোর্ড, পার্সেন্টেজ অবটেন্ড, ফাইনাল এক্সাম, পোস্ট গ্রাজুয়েশন, আরও তোমার যা যা ডিগ্রি ডিপ্লোমা রয়েছে সব সুন্দর করে পূরণ করে দিবে। যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে দিতে পারো, এখানে চাওয়া হয়নি, যদি দিয়ে দাও তবে অগ্রাধিকার পাবে, কিন্তু যদি থেকে থাকে অবশ্যই দিয়ে দেবে। অ্যানি আদার, অন্যান্য কিছু থেকে থাকলে তোমার এক্সপিরিয়েন্স দিতে পারো। রেজিস্ট্রেশন নাম্বার ইফ অ্যাপ্লিকেবল, যদি জরুরি হয় অবশ্যই দিতে হবে। এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ডেট প্লেস দিয়ে সিগনেচার, ডেট প্লেস, নাম সুন্দর করে প্রত্যেকটি ঘর ভরে তোমাকে আবেদনপত্রটিকে পিডিএফ ফাইল বানিয়ে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে। সমস্ত ডকুমেন্টস আবার যা যা চাওয়া হয়েছে সব কিছু দিয়ে তোমাকে ফর্মটি পূরণ করে এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ,
atfaiimsk@gmail.com এটা হলো ইমেল অ্যাড্রেস। এর মাধ্যমে তোমাকে পাঠিয়ে দিতে হবে 18 নভেম্বর 2024 মধ্যে। দেখো রাত্র 12টা পর্যন্ত সময় রয়েছে 18 নভেম্বর। তারপর আরেকটি কথা হলো, এখানে বলা হয়েছে ইমেল অ্যাড্রেসের পর এই যে একটি গুগল লিঙ্ক দেওয়া রয়েছে, এর মাধ্যমে তোমাকে আবার অ্যাপ্লাইটিও করতে হবে। তারপর শর্টলিস্ট ক্যান্ডিডেটদের বলা হয়েছে স্কিল টেস্ট কিংবা এক্সামিনেশনের জন্য ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে কিন্তু। তো ওয়েবসাইট লিঙ্ক কি বলা হয়েছে তা ডিটেলস আমি বলে দিচ্ছি। ওয়েবসাইট লিঙ্ক এখানেই দেওয়া রয়েছে। যদি তোমরা আবেদনটি করার জন্য ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কিংবা এখানকার ওয়েবসাইট লিঙ্ক কিংবা নোটিশটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে নিয়োগটি করা হচ্ছে নার্স পদের জন্য, এখানে কিন্তু প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এএনএম থাকলেই তোমরা আবেদন করে দিতে পারবে। দেখো ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, 20,000 টাকা বেতন দেওয়া হচ্ছে। এএনএম কোর্স করা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যদি জিএনএম থাকে তবু আবেদন করতে পারবে। বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলেও তোমরা আবেদন যোগ্য। 21 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। 20,000 টাকা করে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে। তো আমি এখানে ইমেল অ্যাড্রেস দেখিয়ে দিয়েছি আবেদনটি করার জন্য, গুগল লিঙ্কও দেখিয়ে দিলাম। এবার হলো আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, যার মাধ্যমে তুমি ডিটেলসে নোটিশটি চেক আউট করে নিতে পারবে। দেখো এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছ, এইমস কল্যাণীর তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো বিশাল অপরচুনিটি বেরিয়ে এসেছে, নার্স পদে নিয়োগ করা হচ্ছে। এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে এটা হলো অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি এটিএফ, এইমস কল্যাণী নদিয়া, ওয়েস্ট বেঙ্গল নিয়োগটি করে নেওয়া হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের নদিয়ার এইমস কল্যাণীতে 9/11/2024 নোটিশটি প্রকাশিত হয়েছে। 18 নভেম্বর 2024 আবেদনের লাস্ট ডেট। আবেদনটি করে দেবে, তোমাকে পরবর্তীতে ওয়েবসাইটে সব জানিয়ে দেওয়া হবে কবে তোমার স্কিল টেস্টের জন্য ডাকছে কিংবা ইন্টারভিউ কিংবা রিটেন এক্সাম, যেভাবেই নিয়োগ করা হবে প্রার্থীর আগে আবেদনপত্র জমা পড়ার পর কিন্তু তা ডিসাইড করা হবে। যদি ক্যান্ডিডেট বেশি হয়ে যায় রিটেন এক্সামও নিতে পারে। তো তোমরা কি করবে, আগে নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে আবেদনটি করে দেবে যদি তুমি এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক থাকো। এখানে বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, জব রেসপন্সিবিলিটি, ইমেল অ্যাড্রেস সব কিছু ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে। দীর্ঘদিন পর কিন্তু আবারও নার্স পদে নিয়োগ করা হচ্ছে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।